পিহু, তুমি সবার কাছে মাপ কেন চাইলে? তুমি তো সব থেকে কোটিপতি রাহাতের গার্লফ্রেন্ড দাবি করো। তাহলে আমরা তোমার অপেক্ষা করবো না, কার অপেক্ষা করবো তুমি বলো? লিনা, তুমি ঠিকই বলেছো। পিহু, আমি তোমার বয়ফ্রেন্ডের সাথে কালকে দেখা করতে চাই। আরে আমি মিথ্যা কথা বলে তো অনেক বিপদে পড়ে গেলাম, এবার আমি কালকে কি করবো? বস, ওই মেয়েটিকে খুঁজে পেয়েছি যে আপনার মিথ্যা প্রেমিকার নাটক করতেছে। তুমি তো ধনীদের মতো অ্যাক্টিংই করতে পারো না। চলো আরেকটা অ্যাক্টর পাঠিয়ে দাও দেখি। দ্বিতীয় অ্যাক্টর আমার বাড়িতে এসে গেছে। আরে এটা তো ওই মেয়েটা। এই তুমি তাড়াতাড়ি ভিতরে এসো। আমি তো জানি তুমি আসল অ্যাক্টিং করতে পারবে। কালকে তুমি আমার সাথে রাহাত সেজে যাবে, আমি তোমাকে ডবল টাকা দিব। ঠিক আছে, এই কোডটা আমাকে দিয়ে তুমি এখান থেকে যাও। কালকে তুমি এই কোডটা পরে আসবে আর একেবারে বড় লোকদের মতো এন্ট্রি দিয়ে আসবে। যত টাকা লাগে আমি দিয়ে দিব। বিহু, তোমার বয়ফ্রেন্ড তো এখন এলো না, ধনীদের আসতে একটু লেট হয়ে যায়। স্যারও চলে আইছে। আরে তো একেবারে বড় লোকদের মতো এন্ট্রি দিয়েছে। আর এত গার্ড কিভাবে আনলো? আমার তো অনেক টাকা লোকসান হয়ে যাবে। হ্যালো স্যার। হ্যালো, তুমি এতগুলো খাবার অর্ডার কেন দিয়েছো? এত টাকা কিন্তু আমি দিতে পারবো না। আরে এ তো আমার কোনো কথাই শুনে না। স্যার, বিলটা পে করে দেন। আর তখনই রাহাত চেকে সাইন করে ওয়েটারকে চেকটা দিয়ে দেয়। স্যার, আপনাদের কোম্পানির সাথে আমরা একটা প্রজেক্ট করতে চাই, আপনি কি প্রজেক্টটা করার জন্য রাজি আছেন? ওকে। পিউ তো বুঝতেই পারে না এখানে কি হচ্ছে। আর আগে মহান আল্লাহকে তুমি ভালোবাসলে লাইক এন্ড সাবস্ক্রাইব করে দাও। আর পার্ট 2 দেখতে চাইলে অবশ্যই কমেন্টে পার্ট 2 লিখো।